পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী স্বামীজির মন্দির। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা পড়ব। রামকৃষ্ণ গল্পকথা সম্ভবত 39 পর্ব হয়েছে, আজকে 40 পর্ব হবে। মা রাস ঠেলে দেন, এটি গত এতে আলোচনা হয়েছিল। রামকৃষ্ণ গল্পকথায় গত পাঠে আলোচনা হয়েছিল লাস্ট, মা রাস ঠেলে দেন। আজকে আমরা নতুন গল্প দেখটি অভ্যাস করার চেষ্টা করব। আপনারা নিশ্চিত শ্রবণ করেন যারা, সকলেই ভালো আছেন এবং শ্রবণ করবেন, ভালো লাগবে। প্রথম, বাঁশা পাকড়াও, অর্থাৎ বাঁশা ধরো। প্রথমে কোথাও গেলেও আগে বাঁশা পাকড়ে তারপরে ভ্রমণ করতে বেরোতে হয়। শ্রীরামকৃষ্ণদেব গল্পের মাধ্যমে বলছেন, আগে ভগবানকে ধরো, তারপর জগৎ পরিভ্রমণ করো। কথার অর্থ হচ্ছে এই, যা গল্পটা এইভাবেই আছে। দেখো, দুইজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একটি শহরে এসে পড়েছিল। তা একজন হাঁ করে তা শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময়ে অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তা তল্পি তল্পা কোথায় রেখেছ? প্রথম সাধুটি বললে, আগে আমি বাঁশা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে ভ্রমণে বেরিয়েছি। এখন শহরের রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? ভারী সুন্দর। এটি গল্প অতি ছোট, কেবল যেন প্রশ্ন উত্তর, কিন্তু এতেই গল্পের সিদ্ধান্ত হয়ে গেছে। কি বললেন? দুটি সাধু সঙ্গে সাক্ষাৎ হলো। প্রথম সাধুটি একটি বাজার দেখে বেড়াচ্ছে, বাইরে থেকে এসে একটি শহরে কোথায় বাজার, কোথায় দোকানঘাট, নানা রকম সব দেখে বেড়াচ্ছে। তা আরেকটি সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যেতেই তাকে প্রথম সাধুটি জিজ্ঞাসা করছেন যে, হাঁ করে তুমি কি দেখছো? আমি কিন্তু বাঁশা পাকড়ে তারপর দেখতে বেরিয়েছি। আমরাও বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছি সারা ভারতবর্ষ, প্রায়ই দু একটি হয়তো কোথাও জায়গায় বাকি থেকে গেছে, না হয় ভারতবর্ষ 2-3 বার ভ্রমণ করেছি ব্যক্তিগতভাবে। তা এই অভিজ্ঞতাও তাই একই। যেখানে যাওয়া হবে একটি স্থির করা হয়, সে রাস্তায় ট্রেনে উঠেই স্থির হোক, বা এক আশ্রম থেকে আরেকটা আশ্রমে যাওয়া হবে, সেটা স্থির করে নেওয়া হয়। কোনো সাধুরা বলে দেন অমুক জায়গায় গেলে আপনার জল পানি থাকা
কী তীর্থ ভ্রমণের সুবিধা হবে। তা আমরা গিয়ে প্রথমে সেই আশ্রমে উপস্থিত হই, গিয়ে ওখানে লাগেজপত্র রেখে দিই। লাগেজপত্র মানে সাধুদের দুটি একটি ব্যাগ থাকবে, তার ভিতরেই সমস্ত আছে ধরুন, রেখে দিয়ে জলপানি একটু সেবা করে নিয়ে যদি নাও জোটে তা খবরাখবর হয়ে যায়, একটা চাবির ব্যবস্থা হয়, ঘরের ব্যবস্থা হয়। তারপরে পাশাপাশি তীর্থ ভ্রমণ, মন্দির হোক অন্যান্য হোক, প্রাইমারিভাবে ঘুরে এসে তারপরে আবার ভালোভাবে পরে দর্শন হবে, দু একদিন থাকার পরেতে ঘুরে ঘুরে। তা এখানে হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জগতে জন্মগ্রহণ করেছ, মনুষ্য শরীরে নাম লিখিয়েছ, অর্থাৎ মনুষ্যত্ব। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়। মনুষ্যত্ব হচ্ছে অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ জীব মানুষ, ঈশ্বরের বিশেষ প্রকাশ মানুষের ভিতরে। অতএব মনুষ্যত্ব জীবের ভিতরে তুমি নাম লিখিয়েছ বা এসেছ, বা তোমার মনের ভাব ছিল, সেখানে মনুষ্যত্ব জন্ম হয়েছে। মনুষ্য জন্মের পরে মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা জেগেছে, এবং গুরু সংশ্রয় অর্থাৎ গুরুদেবেরও সংশ্রয় হয়েছে, অর্থাৎ সাক্ষাৎ হয়েছে বা দীক্ষা লাভ হয়েছে, আবার কারোর দীক্ষা লাভও হয়নি। তা সেখানে এই যে মহাপুরুষ সংশ্রয়, তার আগে হচ্ছে কি মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা। এই মুক্তি লাভের ইচ্ছা এবং তীর্থভ্রমণ দুটোকে একই রকম ধরা যায়। তো মুক্তি লাভের ইচ্ছা হয়েছে, কিন্তু মুক্তি লাভের ইচ্ছা হলে পথ কোথায় পাব? মহাপুরুষ সংশ্রয়, অর্থাৎ গুরু কৃপা, সদ্গুরুর কৃপা লাভ হবে, তারপরে সাধন ভজন হবে এবং আমি ভ্রমণ করতে বেরোব। অর্থাৎ সদ্গুরু লাভ করে একজনের উপরে নিশ্চিন্ত হয়ে সমস্ত ভার সমর্পণ করে ঈশ্বরের উপরে তার জগৎ দর্শন করব। তা এইভাবেতে সাধুকে একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, তুমি বাসা পাকড়ে বাজার ঘুরে বেড়াচ্ছ, আমি বাসা পাকড়ে বাজার ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ সন্ধ্যের সময় যে ফিরে যাব, সেই আস্থানাটুকু আমি ঠিকঠাক করে নিয়েছি। সেই জন্যে আমার কখন হঠাৎ মৃত্যু হবে কেউ জানে না, আয়ু শেষ হলেই চলে যাব। তার আগে এই সদ্গুরু আশ্রয় করে নিতে হবে। জীবনের অন্তিম সময় যে সাঁতার কাটা, সেই সাঁতার যদি না শেখা থাকে তাহলে জলে ডুবে মরতে হবে। সেই জন্যে আগে সাঁতার কাটা শিখে নিতে হবে, আগে ওই সদ্গুরুর আশ্রয় কৃপা লাভ করতে হবে। আমার উপরে কৃপা বর্ষণ হলে আমি জগতে যেখানে যা ইচ্ছা ভাবেতে ঘুরে বেড়াই না কেন, যেখানে যেভাবেই দর্শন করি না কেন, একটা ভরসা থাকবে, গুরু কৃপা আছে, তিনি সব ঠিকঠাক করে দেবেন। সারদা মা সরলভাবে বলতেন, আরে ছেলেদের হাত পা আছে, সে তো এদিক ওদিক চলাফেরা করবেই, তা মা হয়েছে সেগুলো সব দেখতে হবে। অর্থাৎ মা জগদ্দম্ভা, মা জগদ্ধাত্রী, মা জগজ্জননী, তিনি সব জানেন। জীবজগতের এই যে বৈচিত্র্য, তাঁর মনের মণিকোঠায় সব আছে, তিনি সৃষ্টিকর্তা। তা কিন্তু সারেন্ডার করে, অর্থাৎ ঈশ্বরে সমর্পণ করে তুমি জগতে যতদিন অবস্থান করছো করো, যাতে দোষ নাই। কিন্তু ঈশ্বরে যদি বৈরাগ্য যদি না আসে, ঈশ্বরে যদি তোমার একটা সমর্পণ না আসে, গুরু কৃপালাভ না হয়, তাহলে তুমি তো ওই বেনজলে ভেসে যাওয়ার মতো হবে। ওই নৌকা থাকবে না, কি কারুর একটা ঘুঁটি পাকড়ানো হবে না। সেই জন্য বলছেন আগে একটু গুরু সদ্গুরু কৃপালাভ করো, তারপর যেখানে ইচ্ছা সেখানে যাও। সারদা মায়ের যারা দীক্ষা নিতেন, দীক্ষা নিয়ে কখনো যদি জয়রামবাটিতে বেড়াতে যেতেন,
মা বলে দিতেন এখানে এসে জব ধ্যান করতে হয় না, মায়ের কাছে এসেছো খাও দাও ঘুরে বেড়াও, এদিক ওদিক ঘুরে বেড়াও, মাই সব করে রেখে দেন জব ধ্যান। কিন্তু কিন্তু তার মানে এখানে হচ্ছে যে ঈশ্বরীয় যে ভাবনা, সেই ঈশ্বরীয় ভাবনাটা নিজের ভিতরেতে বদ্ধমূল হয়ে যায়। বদ্ধমূল হয়ে গেলে একজন যদি দায়িত্ব নেয় তাহলে আর কোনো চিন্তা নাই। সে মা ছেলেদের দায়িত্ব নিয়েছিলেন, তোমাদের হাত পা আছে, একটু গোলমাল করতে পারে, চলাফেরা করতে পারে, তার কাজ করতে পারে, তাই বলে মা তার ক্ষমা করে দিয়ে তাকে কোলে তুলে নেবেন। কিন্তু সেই ছেলেরও সেরকম ভরসা থাকা চাই, আমাদেরও সেই বাসা পাকড়ে সেই বিশ্বাস, চাবিটুকু নিয়ে দরজা আটকে দিয়ে বাজার দেখে বেড়ানো, গুরুর কাছে একটা সারেন্ডার করে, সদ্গুরুর কাছে আত্মসমর্পণ করে জগৎ দেখে বেড়ানো, তাতে আমাদের নিশ্চিন্ত হওয়া যায় এবং মুক্তির পথ অবশ্যই খুলে যায়। গুরু নির্দিষ্ট পথেতে আমরা যদি চলি, সদ্গুরু নির্দিষ্ট পথে, তা তো অসুবিধা কিছু নাই। সেই জন্য আমাদের সদ্গুরু আশ্রয় করে যেখানে ইচ্ছা সেখানে যাও। অদ্বৈত জ্ঞান মা আবার বলে দিয়েছিলেন এক সন্ন্যাসী সন্তানকে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। এটি পরম্পরাক্রমে তোমার গুরুদেব প্রাপ্ত হয়েছিলেন, তোমরাও তার পরম্পরা অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। অভেদ দর্শন করে নিয়ে, সাধন ভজন করে, ঈশ্বরের অনুভূতি করে নিয়ে এই জগতে যতদিন আয়ু আছে ঘুরে বেড়াবে, তাতে তোমার বেচালে পা পড়বে না। এই মোটামুটি করে গল্পটির অর্থ আপনাদের একটু আলোচনা করা হলো। অবশ্যই এটি শ্রবণ করবেন, জ্ঞান দেবে। পরবর্তী গল্প হচ্ছে, এইবার একটি শ্রীরামকৃষ্ণদেব একটি গল্প আবার বলেছেন, আপনাদের আজকের দ্বিতীয় গল্প। আজকের দ্বিতীয় গল্প হচ্ছে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এটি ভারী সুন্দর, ঠাকুর মাঝে মাঝে বলতেন ভক্তদের। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তা ক্ষিতি অব তেজ মরুদ বোম পঞ্চভূত। সেই পঞ্চভূত নিয়েই এই জগৎ সৃষ্টি, পঞ্চীকরণের ভিতর দিয়ে জলতত্ত্ব, আকাশতত্ত্ব, অগ্নিতত্ত্ব, মাটিতত্ত্ব, বায়ুতত্ত্ব, এই পাঁচটা তত্ত্ব প্রত্যেকটার ভিতরেই 18 এবং 50, 50 আর 18 করে একটি তত্ত্ব তৈরি হয়েছে, তাতে সলিড হয়েছে। তাহলে সূক্ষ্ম জগতে সলিডটির কিছু থাকবে না, হাওয়াতে ঘুরে বেড়াবে সব। সব তত্ত্বই মহাকাশে আছে, কিন্তু সেখানে সলিড হচ্ছে না। অর্থাৎ পঞ্চভূতকে 18 আর 50 করে যদি কানেকশান দেওয়া যায় তখন আবার সলিড হয়ে যাবে। তা এই পঞ্চভূতেতে যে জন্মগ্রহণ করে, সেই পঞ্চভূতের ফাঁদেতে তাকে পড়তে হয়। সেই ঠাকুর বলছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ব্রহ্ম না অবতার পুরুষ, ব্রহ্ম এখানে বলা হচ্ছে রামচন্দ্র আদি যত অবতার আছেন, কি আচার্য আছেন, তারা তো স্বেচ্ছায় এই জগতে জন্মগ্রহণ করেন। তারাও এই পঞ্চভূতের মায়াতে তারাও হাবুডুবু খান। এটি নানা রকম গল্প আছে, দেখি শ্রীরামকৃষ্ণদেব কী গল্প বলেছেন, নাহলে আর দু একটি গল্প সঙ্গে যোগ করা যেতে পারে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রামচন্দ্রের কথা বলছেন। সীতা যখন বনবাস থেকে রাবণ তুলে নিয়ে গেছিলেন লঙ্কাতে, সেই সময়তে শ্রীরামচন্দ্র শোক প্রকাশ করেছিলেন, এই কথা বলছেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্যে বরাহ অবতার হলেন, এই যে তা এই বরাহ অবতারের গল্পও বলেছেন। তা হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন, কতগুলো ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আর আসতে চায় না,
জগতে জন্মগ্রহণ করে তিনি মশগুল হয়ে আছেন, তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি সমস্ত নিবেদন করল। শিব গিয়ে তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগছেন, শিবের কথা কে শোনে। তখন শিব ত্রিশূল এনে শরীরটাকে ভেঙে দিলেন, আর ভগবান হাসতে হাসতে তার শূকর শরীর ছেড়ে দিয়ে স্বধামে প্রস্থান করলেন। ভারী সুন্দর গল্প, দুটি গল্প, এক লাইন দু লাইনের গল্প, কিন্তু ভারী সুন্দর গল্প। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদছিলেন। এটা দুই দিক দিয়ে হয়, আমরা ঠাকুর একরকম বলেছেন, তা সত্যি সত্যি সীতার শোকে কেঁদেছিলেন, এটা সত্যই। আবার যখন লক্ষ্মণের উপর শক্তিশাল পড়ল, ইন্দ্রজিৎ শক্তিশাল ফেলেছিলেন লক্ষ্মণের উপর, তখন শরীর যেন নিষ্প্রভ হয়ে গেছে, প্রাণবায়ু যেন নেই, ভিতরে আছে। তিনি ওই লক্ষ্মণের শোকে, আমি সুমিত্রা মাকে কি মুখে যাব, অযোধ্যা ফিরব কি করে লক্ষ্মণকে না নিয়ে গিয়ে। অথচ রাম 4 অংশে, ভগবান বিষ্ণু 4 অংশে জন্ম নিয়েছেন, 4টি অংশ হয়ে রাম শ্রেষ্ঠ স্থানে আছেন, বাদবাকি অন্য সবাই অনুচর বা অনুজ, রামের সহায়ককারী। অথচ যেহেতু এই জগতে জন্মগ্রহণ করেছে তার মা আলাদা, মহামায়ার সঙ্গে সংযুক্ত হয়ে যেন মায়া তার ভিতরে সেখানে কাজ করছে, তার স্বরূপ থেকে যেন কখনো কখনো বিচ্যুতি ঘটছে। এটি মহামায়ার ইচ্ছায় হয়, তা না হলে এই জগৎ পরিচালন করতে পারবেন না। যেরকম নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের কাছে বলছেন, আমি নির্বিকল্প সমাধি চাই, আমার মন সবসময় সমাধি মার্গে থাকবে, এটি আমি চাই। অর্থাৎ তিনি সপ্তর্ষির একজন, ছোটবেলা থেকেই জিজ্ঞাসু মন, ঈশ্বর আছে কি নাই। তারপরে একটু যদি সিদ্ধান্ত হলো, তা তিনি নির্বিকল্প সমাধি। অথচ শ্রীরামকৃষ্ণদেব বললেন, সে কি, তোর এত হীন বুদ্ধি, তুই বিরাট বটবৃক্ষ হবি, তোর ছায়াতে অনেক জীবকুল আশ্রয় পাবে, এর থেকে আর বড় কি? এই নির্বিকল্প সমাধির থেকে জগৎ কল্যাণ অনেক বড়। তা এখানে যেন মায়াকে আশ্রয় করিয়ে জগতে বসবাস করাচ্ছেন জগতের কল্যাণের জন্যে। সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরেই সারদা দেবী চলে যেতে চাইছিলেন, হয়তো 2-4 বছর 6 বছর কোনো কষ্ট মষ্ট করে আছেন, তারপর আর থাকবেন না। তা মায়া রাধিকে মায়া হিসেবে শ্রীরামকৃষ্ণদেব দেখিয়ে দিলেন, একে অবলম্বন করে থাকো, তাহলে তুমি দীর্ঘদিন থাকতে পারবে, তোমাকে অনেক কাজ আছে। তাই এখানে কাজগুলো শেষ করতে হবে, থাকতে হবে। আর যখন তোমার মন উঠে যাবে, জানবে এরা তোমার পর জ্ঞান হলে তুমি আর থাকবে না ওখানে। তা সেই শ্রীরামকৃষ্ণদেব সারদা মাকে দেখিয়ে দিয়েছিলেন, এইটি মায়া রাধিকে অবলম্বন করেই তুমি কাটাবে। তারপর যখন শরীর যাওয়ার ঠিক কয়েকদিন আগেই উদ্বোধনে শরৎ মহারাজকে বলছেন, এদের সব জয়রামবাটি পাঠিয়ে দাও, আমাকে দেখতে ইচ্ছা হচ্ছে না ওদের।
তা সেখানে দেখা যাচ্ছে যে আমি এদের উপর থেকে মন তুলে নিয়েছি, আমি আর দেখতে পাচ্ছি না ওদের, এত মায়া ভালো লাগছে না আর। অর্থাৎ ওই যে শেষটায় মন যখন উঠে যাবে এদের উপর থেকে, তুমি চলে যাবে, তখন শরৎ মহারাজ বললেন মাকে আর রাখা যাবে না, মা এবার শরীর ছেড়ে দেবেন। অর্থাৎ স্বরূপকে জানলে যিনি আধিকারিক পুরুষ তিনি চলে যান, কিসের জন্য এসছেন, আর যাদের মুক্তি লাভের ইচ্ছা মুক্তি হয়ে গেলে তিনিও চলে যান। কিন্তু যারা আধিকারিক পুরুষ এই মায়াকে, অল্প স্বল্প মায়াকে অবলম্বন করেই তাকে জগতের কল্যাণ সাধন করতে হয়। আবার সেই যে কোনো সময় তিনি মায়াকে কাটিয়ে আবার চলে যেতে পারেন। শ্রীরামচন্দ্র ওই রকম ছোটোখাটো একাধটু মায়াকে, ভাতৃভাব বা নিজের শক্তি, সীতা তো অংশবিশেষ, পরম ব্রহ্মেরই দুটি ভাগ, পুরুষ আর প্রকৃতি, দেবী দুর্গা শিব কি রাম সীতা কি বিষ্ণু লক্ষ্মী, তা মূল সেই পরম ব্রহ্ম। অতএব অভিন্ন আত্মা জগতে জন্ম নিয়েছেন কার্য সাধনের জন্যে, তা কোনো কিছুকে অবলম্বন করেই কার্য সাধন করতে হয়। সেই জন্যে এইটুকু থাকে। রামও যেন শোক প্রকাশ করেছিলেন। আর মূল হচ্ছে একটি গল্প, রাম শোক প্রকাশ করেছিলেন মনুষ্য শরীরে, কিন্তু অন্য শরীরেও ভগবান জন্ম নেন। সেটি আমরা দশাবতার স্তোত্রের ভিতরে বহুভাবে দেখেছি। কচ্ছপ কুর্ম অবতার, আমাদের ওই সমুদ্র মন্থনের সময় কুর্ম অবতার হয়েছিলেন। হিরণ্যাক্ষকে বধ করবার সময় কি হয়েছিলেন, শুয়োর জন্ম নিয়েছিলেন। বরাহ, ভালো কথায় বরাহ বলা হয়, ওই শুয়োরের বাচ্চা বললে গলা কেটে দিয়ে যাবে। আমি যদি কাউকে শুয়োরের বাচ্চা বলি বা কেউ যদি বলে তা ঝগড়া বাঁধিয়ে দেবে, কিন্তু বরাহনন্দন বললে ঝগড়া বাঁধাবে না। কারণ বরাহনন্দন হচ্ছে ওই ভগবান বরাহ রূপে এসছিলেন, তো শুদ্ধ ভাষায় বললে কেউ রাগ করে না, শুয়োরের বাচ্চা বললে রাগ করবে। সেই জন্যে বরাহ শব্দ প্রয়োগ করতে হবে শুদ্ধ ভাষা। এই বরাহ রূপে যখন এসছিলেন তখন তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন। বধ করার পরে শরীর আর ছাড়ছেন না, এই জগৎ ভালো লেগে গেছে। ওই জগৎটা এমন একটা মহিমা, এই পঞ্চভূতের বিকার, যে জন্মগ্রহণ করুক তার কিছুটা আকর্ষণ বোধ হয়ে যায়। সেই জন্যে ভগবান জন্মগ্রহণ করেও কার্যসিদ্ধি হওয়ার পরেও তিনি যেতে চাচ্ছেন না, এখানেই কিছুকাল অবস্থান করছেন, তা তিনি বংশ বিস্তার করেছেন। তা নিজের যেন স্বরূপ থেকে বিচ্যুতি ঘটেছে মনে হচ্ছে, বিচ্যুতি ঘটে নাই। শিব সেই জন্যে বাধ্য হয়ে এসে তার ত্রিশূল দিয়ে শরীরটাকে নষ্ট করে দিলেন। তখনই দেখলেন এই শরীর তো ভ্রম মাত্র, আমি এতক্ষণ মিছামিছি এখানে ছিলাম। অর্থাৎ জন্ম মৃত্যু ঈশ্বরের কাছে সব লীলা মাত্র। এই কুকুর জন্ম হয়েছে, এই কুকুরের বাচ্চা একটা রাস্তায় যেতে যেতে গাড়ি চাপা পড়ে গেল, মরে গেল। যে চাপা দিল তার কিন্তু পাপ হবে, এই কর্মফল তার ভোগ হবে, কিন্তু তিনি পঞ্চভূতের ভিতরে আছেন, এই মহামায়ার শরীরে আছে। কিন্তু যিনি মরে গেলেন তার লীলা মাত্র, জন্ম মৃত্যু লীলা মাত্র, মুক্ত হয়ে গেল, অন্য শরীরে চলে যাবে সে, কিন্তু কর্মফল ভোগ হবে যিনি মারলেন। তা এইভাবেতে আমাদের কর্ম সংগঠিত হয় এবং এইভাবেতে মুক্তির খেলা চলতে থাকে। এই তার লীলায় এই জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় হতে থাকে। তা সেই জন্যে আমাদের পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এখানে ব্রহ্ম অর্থাৎ ভগবান স্বয়ং যারা জন্ম নেন তাদের ব্রহ্ম বলা হচ্ছে। পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ্গণ, এই মায়ার জগৎ, এই মায়ার জগতে যিনি জন্মগ্রহণ করেন, কিছুটা মায়িক অবস্থান করে এই জগতের কল্যাণ সাধন করতে হয় ইচ্ছা নিয়েই, স্বইচ্ছায়। আবার কেউ কেউ একটু ভুলেও যান, এই গল্পের দ্বারা বোঝা যাচ্ছে। সেই জন্যে মায়াকে অ্যাভয়েড করতে হবে, আর অ্যাভয়েড করলেও হবে না, মায়াকে সন্তুষ্টি বিধান করেই সেখান থেকে আমাদের পথ অবলম্বন করে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ মায়াকে ওভারকাম করে পরম বস্তুর সঙ্গে একাত্ম অনুভব করতে হবে, পরমাত্মার সঙ্গে একাত্ম অনুভব করতে হবে, বা গুরুর নির্দিষ্ট পথে আমাদের চলতে হবে, এটি মূল কথা। তাহলে পঞ্চভূতের ফাঁদ থেকে আমাদের
আলাদা করা যাবে বা পঞ্চভূতের ফাঁদ থেকে আমাদের বেরোনো যাবে। এই হচ্ছে মূল কথা। তো আজকের কত হলো 25, আজকে থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আপনারা সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। আপনারা অবশ্যই এই দুটো গল্প শ্রবণ করবেন, বারবার শ্রবণ করবেন, মনে গেঁথে যাবে। ঠাকুরেরই কথা শ্রবণ করতে ভালো লাগবে। কল্যাণমস্তু।